আমাদের চারপাশে পথে ঘাটে বাস্তব জীবনে অনেক ছোট ছোট গল্প, অনেক ছোট ছোট জীবন কাহিনী ছড়িয়ে থাকে। আমরা অনেক সময় এড়িয়ে যাই, কখনো বা অবহেলা ভরে তাকাই, আবার কখনো বা সেগুলো আমাদের মনের ভেতরেই সারাদিন ধরে ঘুরতে ফিরতে থাকে। আজ সেরকমই একটা গল্প আপনাদের শোনাবো। দেখুন, আপনারাও হয়তো কখনো এই রকম কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন। সেদিন অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি, এমন সময় দরজায় বেল। বিরক্তই হলাম। অফিস যাওয়ার সময় এরকম বিপত্তি কারই বা পছন্দ হয়। দরজা খুললাম না, ঠক 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 আওয়াজ। তারপরে বাইরে থেকে একটা গলা ভেসে এলো, দরজাটা একটু খুলবে গো। ডাকটা এমন মায়ামাখা যে দরজা না খুলে উপায় কি। দরজা খুলে দেখি বছর 30-এর একটা ছেলে, তার পোটলার মধ্যে প্লাস্টিকের গামলা, বালতি, মগ, আরও কত কি। দেখে মনে হলো সংসারের যাবতীয় জিনিসপত্র নিয়ে সে যেন আমার দরজায় এসে হাজির হয়েছে। আমি তো মুখ বাড়িয়েই বললাম, না না, কিছু লাগবে না। ছেলেটা সঙ্গে সঙ্গে কাতর গলায় বলল, কিছু নাও না গো। কি আর করি, মানুষটা এমনভাবে বলল যে মনে হলো কিছু না কিনলে বোধহয় আজ সারা দিন অপরাধ বোধে ভুগতে হবে। একটা গামলা নিলেও চলে, এই ভেবে একটা গামলা হাতে নিয়ে দাম জিজ্ঞেস করলাম। বলল 150 টাকা থেকে 10 টাকা কম। আমি সরল অঙ্ক কষে বললাম, তাহলে 140 টাকা তো? সে মাথা নেড়ে বলল, না গো, ওদের বাড়ি 120 টাকা দিয়েছে, তোমাকেও 120 টাকাই দিতে হবে। আমি তো থম মেরে গেলাম, তারপর হো হো করে হেসে ফেললাম। ছেলেটা বোধহয় আমার হাসির কারণটা বুঝতে পারল না, বরং একটু ঘাবড়ে গিয়ে বলল, কোনটা বেশি গো, 140 টাকা না 120 টাকা? এবার আর হাসি পেল না। মনে হলো লোকটা শুধু গামলা বালতি নিয়ে পথে বেরোয়নি, নিজের সংসারের হিসেবটুকুও বোধহয় অন্যের মুখের কথায় বুঝতে শেখে। বললাম, ব্যবসা কে করে, তুমি? বলল, না, আমার বউ করে, ও অসুস্থ, তাই আমাকে বের হতে বলেছে। আমি মজা করে বললাম, তুমি তো তোমার বউয়ের ব্যবসা লাটে তুলে দিয়ে চলে যাবে, তোমার বউ এই গামলার দাম কত নিতে বলেছে? বলল, 120 টাকা। কথাটা শুনে আবার হেসেছিলাম ঠিকই, কিন্তু ওর মুখটার দিকে তাকিয়ে সেই হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। ও তখন 120 আর 140-এর ধন্দে পড়ে মুখটা ভ্যাবা চাকা করে দাঁড়িয়ে আছে। যে মানুষ 140 আর 120-র তফাৎটুকু বোঝে না, সে সারাদিন পথে পথে ঘুরে ব্যবসা কিভাবে করবে? আজ আমি যদি ওকে 2 টাকা বেশি দিই, সে হয়তো বুঝবেও না। আবার কাল কেউ যদি ওকে 10 টাকা কমও দেয়, সেটাও সে বুঝবে না। হিসেব না জানা মানুষকে যে শুধু ক্রেতাই ঠকাবে তা তো নয়, জীবনের কত হিসেব যে তার হয়ে অন্যেরা কষে দেবে। তখন মনে হলো, তার অসুস্থ বউ তো জানে যে তার স্বামী হিসেব জানে না, তাহলে তাকে একা কেন পাঠিয়েছে? সংসারে হয়তো আর কেউ নেই, তাই হয়তো পেটের দায়ে মানুষকে এমন কাজও শিখতে হয় যার অঙ্ক সে কোনো দিন শেখেনি। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটাকে তখন আর শুধু গামলা বালতি বিক্রি করা মানুষ মনে হলো না, মনে হলো একটা মানুষ যে নিজের সংসারের জন্য রাস্তায় নেমেছে, অথচ পৃথিবীর বাজারে তাকে সামলানোর মতো কেউ নেই। গামলাটা শেষ পর্যন্ত নিলাম, কিন্তু সারা দিন মাথায় ঘুরতে থাকলো একটা কথা, যে মানুষ অঙ্ক জানে না, তার ওই গামলার ভেতর বোধহয় একটা গোটা সংসার উল্টে রাখা আছে। এরকম মানুষ আপনাদেরও নিশ্চয় চোখে পড়বে, যে তার গামলা বালতির হিসেব তো জানেই না, সংসারের হিসেবটুকুও কষতে শেখেনি, তাই না?
আজ এই পর্যন্তই। পরে আবার হয়তো কোনো গল্প নিয়ে আবার আসবো। গল্প ভালো লাগলো কিনা কমেন্ট করে জানাবেন।